মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের জীবন বাণী এবং তার অমৃতময় কথা আমরা অনুধ্যানের চেষ্টা করি প্রত্যেক সপ্তাহের সোমবার সকাল ৮টায় প্রাণায়াম বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা সমবেত হই এবং মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আমরা আলোচনা করি। আমরা কখনো মহাপুরুষ মহারাজের জীবনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করি, ঘটনা পরম্পরা সেগুলি দিকে আলোকপাত করবার চেষ্টা করি। আবার কখনো মহাপুরুষ মহারাজের বাণী কিংবা তার পত্রাবলীর মধ্যে লুকিয়ে থাকা সেই মানুষটিকে আমরা বোঝবার চেষ্টা করি। আমাদের শাস্ত্রে বারবার মহাপুরুষ সংশ্রয়ের কথা, সাধু সঙ্গের কথা বলা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও বারবার সাধু সঙ্গের কথা বলেছেন, সাধু সঙ্গের উপর জোর দিয়েছেন। প্রাণায়াম বাংলা চ্যানেলের মাধ্যমে প্রতি সোমবার মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী অনুধ্যানের এই শিবিরে আমাদের সেই সাধু সঙ্গের যে সুযোগ ঘটে, তার জন্য আমরা সকলে প্রাণায়াম বাংলা চ্যানেলের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আজকেও আমরা একটি পত্রাবলী আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, পোস্ট বেলুড়, হাওড়া ৭৯১৭। প্রিয়, তোমার পত্র পাইলাম। তুমি ভগবৎ ভক্ত, প্রভুর শরণাপন্ন। তাহার কৃপার উপর সতত নির্ভর করিবে। তাহার স্মরণ মনন যতদূর সম্ভব করিবে। তিনি তোমায় জ্ঞান ভক্তি পূর্ণভাবে দিবেন। ত্রৈলঙ্গ স্বামী প্রভৃতি মহাত্মারা অন্য মার্গের সাধক। তাহাদের সহিত তোমার জীবনের ধারার তুলনা করিতে যাইলে অগাধ জলে মগ্ন হইবে। তাহারা কেহ হঠযোগী, কেহ অষ্টাঙ্গযোগী, কেহ বা জ্ঞান যোগী। তাহাদের জীবন, তাহাদের মার্গ তোমার জীবন ও সাধন পথ হইতে সম্পূর্ণ ভিন্ন। তুমি প্রভুর কৃপায় তাহার ভক্ত, নির্ভরতাই তোমার প্রধান ধর্ম। সর্বদা স্মরণ মনন এবং অবসর পাইলেই তাহার ধ্যান জপ প্রার্থনা গান এই সকলই তোমার কর্তব্য। সময়ে তিনি তোমায় পূর্ণ ভক্ত পূর্ণ জ্ঞানী করিয়া দিবেন। জীবনমুক্ত ও দেহান্তে ব্রহ্মস্থ হওয়া মানে ঠিক যেন ঘরের দ্বারে দাঁড়ানো, এক পা ভিতরে এক পা বাহিরে। যে অবস্থায় ঘরের ভিতরেও দেখা যায় এবং বাহিরেও দেখা যায়, ইহাই জীবন মুক্ত অবস্থা। আর একেবারে ঘরের ভিতর প্রবেশ করাই দেহান্তে ব্রহ্মলীন হওয়া। তখন বাহিরের আর কোনো জ্ঞানই থাকে না। বুঝিতে পারিলে? আমার আন্তরিক আশীর্বাদ ও স্নেহ প্রীতি জানিবে। প্রভু তোমার মঙ্গল করিবেন, নিশ্চয় জানিবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। ছোট্ট একটি পত্র আমরা পাঠ করলাম। ছোট্ট বটে, কিন্তু এই পত্রের মধ্যেও মহাপুরুষ মহারাজের প্রভুর প্রতি যে শরণাপন্ন ভাব, যে শরণাগতি, সেটি যেন বারবার প্রকাশ পাচ্ছে। গীতাতেও ভগবান বলছেন ভক্তিযোগ অধ্যায়ে, এবং সততযুক্তায়ে ভক্তাস্তাং পরিউপাসতে ये চাপ্যক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। অর্জুন যখন এই রকম জিজ্ঞাসা করছেন যে হে ভগবান, সদা আপনাতে যুক্তচিত্ত হয়ে যে সকল ভক্ত আপনার উপাসনা করেন এবং যারা অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, উভয়ের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? ভগবান তখন কি বলছেন? বলছেন ময়্যাবেশ্য মনো মে ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস ते मे युक्तो तमामता ये तमक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च
কূটস্থম অচলম ধ্রুবম। ভগবান তখন বলছেন, যারা আমাতে মন নিবিষ্ট করে সতত যুক্ত হয়ে দিবারাত্র পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। কিন্তু যারা সর্বত্র সমত্ব বুদ্ধিযুক্ত এবং সকল প্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয় গ্রামকে বিষয় হতে প্রত্যাহার করে সেই অচিন্তনীয় কূটস্থ ধ্রুব অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারাও আমাতেই প্রাপ্ত হন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কায় ও মনোবাক্যে ঈশ্বরের ভজনা করার নাম ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভগবত চরিত ও নাম কীর্তন গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মনের দ্বারা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য দ্বারা তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। এভাবে ভজনা করলে তিনি ভক্তকে অভয় আশ্রয় দিয়ে থাকেন। সেই কথাটি আমরা গীতা এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করলাম। মহাপুরুষ মহারাজের এই চিঠিটি পড়তে গিয়ে তার কারণ এই যে এই একই কথা মহাপুরুষ মহারাজও কিন্তু বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন এক ভক্তকে, বলছেন তুমি ভগবত ভক্ত, প্রভুর শরণাপন্ন, তাহার কৃপার উপর সতত নির্ভর করবে। এই যে তাঁর কৃপার উপর সতত নির্ভর করে থাকা, তার স্মরণ মনন যতদূর সম্ভব করবে, সেই স্মরণ মননের কথাই তো গীতায় উচ্চারিত হলো। আবার শ্রীরামকৃষ্ণদেবের কথার মধ্যে দিয়েও সেই স্মরণ মননের কথাই এলো। মহাপুরুষ মহারাজ সেটিই বলছেন, জ্ঞান ভক্তি যা প্রয়োজন তিনি সব দেবেন। অন্যান্য মহাত্মাদের কথা বলছেন, তারা অন্য মার্গের সাধক, তাদের জীবনধারা আলাদা, তাদের সঙ্গে নিজের তুলনা করা সেটি কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদের সাধন মার্গ তোমার জীবন ও সাধন হতে সম্পূর্ণ ভিন্ন। তুমি প্রভুর কৃপায় তার ভক্ত, এই যে তার ভক্ত হওয়া, এটি তারই কৃপা ছাড়া যে কোনোভাবে সম্ভব নয়, সেটিও যেন মহাপুরুষ মহারাজ বলে দিচ্ছেন যে তার কৃপায় তুমি তার ভক্ত হয়েছ, এ কি কম কথা? নির্ভরতাই তোমার প্রধান ধর্ম, ভগবানের উপর নির্ভর করা, এটি ধর্ম। যে কোনো পরিস্থিতিতে তিনি আমাকে রক্ষা করবেন, তার উপর সম্পূর্ণত বিশ্বাস রাখা। ভগবান যেমন বলছেন, অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নরা ये तु ধর্মামৃতমিদম যথোক্তং পর্যুপাসতে। যিনি যে সকল ভক্ত মৎপরায়ণ শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া, ये तु ধর্মামৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। যে সকল মৎপরায়ণ ভক্ত, এই শ্রদ্ধাবান, তারা আমার খুব প্রিয়। মৎপরায়ণ, ভগবানে সমর্পিত। তাই মহাপুরুষ মহারাজ এই কথা বলছেন যে তুমি প্রভুর কৃপায় তার ভক্ত, নির্ভরতাই তোমার প্রধান ধর্ম। সর্বদা স্মরণ মনন এবং অবসর পেলে তার জপ ধ্যান প্রার্থনা এই সকল তোমার কর্তব্য। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেমন বলছেন, কীর্তনিয়া সদা হরি, সদা হরি কীর্তন করা। তারপর বলছেন মহাপুরুষ মহারাজ, সময়ে তিনি তোমায় পূর্ণ ভক্ত পূর্ণ জ্ঞানী করিয়া দিবেন। তিনি জানেন কখন পূর্ণ ভক্ত হওয়া দরকার, কখন পূর্ণ জ্ঞান দরকার, তিনি জানেন। তার উপর নির্ভর করে থাকা, তিনি সময় মতন যখন যেমনটি দরকার, যেটি দরকার তেমনটি তিনি করে দেবেন। এ ব্যাপারে আমাদের করণীয় খুব কিছু নেই। তিনিই জানেন কখন তার ভক্তকে কেমনভাবে রক্ষা করতে হবে, কিভাবে তাকে কোন পথে চালিত করতে হবে। তারপর জীবনমুক্ত এবং
দেহান্তে ব্রহ্মস্থ হওয়া, এই দুটি অবস্থার কথা বলছেন, যেন ঘরের দ্বারে দাঁড়িয়ে থাকা, এক পা ভেতরে এক পা বাইরে। এই হচ্ছে জীবনমুক্ত অবস্থা। ভিতরও দেখা যায়, ঘরও দেখা যায়, আর দেহান্তে সব ত্যাগ করে একেবারে ঘরের ভিতরে প্রবেশ করে ব্রহ্মলীন হওয়া। তখন বাইরের আর কোনো জ্ঞান থাকে না। এই যে উচ্চ অবস্থা, জীবনমুক্ত অবস্থা, যে অবস্থায় মহাপুরুষরা থাকেন, যে অবস্থায় তারা জানেন, ব্রহ্মজ্ঞানে স্থিত হয়েও তারা বাইরের জগৎ অর্থাৎ বাহ্যিক জগতে যেখানে সাধারণ মানুষ রয়েছেন, তাদের উন্নতির জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গল প্রার্থনা করে তারা সেই জগতের দিকেও দৃষ্টি রাখেন, সে জগতেরও কল্যাণ সাধন করতে থাকেন। যদিও তারা ব্রহ্মে স্থিত হন, যদিও তারা অন্তরে স্থিত প্রজ্ঞ অবস্থায় অবস্থান করেন, কিন্তু তবু তারা এই অবস্থায় থাকেন। তা সেই জীবনমুক্ত মহাপুরুষদের কথা মহাপুরুষ মহারাজ বলছেন। আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে মহাপুরুষ মহারাজ নিজেও ঠিক সেই অবস্থাতেই যেন রয়েছেন। একদিকে স্থিত রয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণে, তার সমগ্র সত্তাটি স্থিত রয়েছে, আবার আরেকদিকে তিনি জগৎ কল্যাণের জন্য ভক্ত সঙ্গ করছেন, সকলের সব প্রশ্নের নিরসন ঘটাচ্ছেন, ভক্তদের মনকে নিরন্তর ভগবতমুখী করবার দিকে প্রচেষ্ট হচ্ছেন, আমাদের সদা সর্বদা ঈশ্বরীয় কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সর্বদাই প্রভুর শরণাপন্ন হতে বলছেন, তার কৃপার উপর নির্ভর করতে বলছেন, তার স্মরণ মনন করতে বলছেন। তাই বারবার এই মহাপুরুষদের কাছে আমরা আসি। তাদের সংস্পর্শ পাওয়া মানে, এই মহাপুরুষের সংস্পর্শ পাওয়া মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায় খুঁজে পাওয়া। মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আমরা যত স্মরণ মনন অনুধ্যান করছি, ততই যেন আমরা মহাপুরুষ মহারাজের সঙ্গলাভের সেই দুর্লভ সুযোগটি লাভ করতে পারছি। আজকে এই পর্যন্ত বন্ধু। আগামী সোমবার আবার আমরা মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা নিয়ে সকাল ৮টায় উপস্থিত হব প্রাণারাম বাংলা চ্যানেলে। সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ, নমস্কার।